নমস্কার বন্ধুরা, আজকে আমি ঘরে বানাইলাম মিষ্টি দই। এই যে এখানে আমি মেরিগোল্ড লইলাম, কালারের লাগে মেরিগোল্ডগুলো গুঁড়া করে দিলাম। তারপর এখানে আমি চিনি ক্যারামেল করুন, এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে চিনিগুলো দিয়ে দিলাম। চিনিগুলো কালার আনলে বাইচার নিয়ে এরকমভাবে যাতে পোড়া পোড়া করে এরকম যে মিষ্টি দই ভালো পাও এরকমভাবে বানাই নিবা, খুব ভালো হয় খেতে। এই যেরকম বলে আমার চিনিগুলো এই যে ক্যারামেল হয়ে গেছে, এখন দিয়ে দিন এটাতে অল্প দুধটা। আমার এইদিকে বয়েল হইতেছে। 1 লিটারের থেকে বেশি নিচ্ছি দুধ, জাল কইরা 3 পোয়া মতো করছি। আর মেরিগোল্ড দিয়ে দিলাম কালারের লাগে, আর চিনিটা ক্যারামেল করে দিচ্ছি। কালারটা খুব সুন্দর হয়, কালারের মতো হয়। এটা আমার দুধের কড়াই, সবসময় দুধ জাল করি যে, তাই যেরকম হয়েছে দুধ আমার বয়েল হয়ে এতটুকু মতো আছে। এই যে এদিকে পাতিলটা আমি ভালোভাবে ধুইয়া তেল মাখা শুকায়া রাখছি এখানে। এটাতে এখন আমি দুধগুলি ঢাইলা দিব। গরম দিনে তো অল্প দই টই খাইলে ভাল লাগে, তাই আমি ঠান্ডার দিনে দই টই খাওয়া হয় না, গরম দিন পড়ছে তো তাই মাঝে মধ্যে অল্প দই বানাই। কাঁচা দুধের দইটা বানাইতে সহজে, আমি ডেক্সিটা রেখা দিলে সুন্দর দই হয়ে যাবে। আগের দিন রাখলে পরের দিন খাওয়া যায়, কিন্তু মিষ্টি দইটা 2-3 দিন মতো লাগে দই হইতে। এটারে গরম গরম ঢাকনা দিয়া ভালোভাবে নির্দিষ্ট জায়গায় রেখে দিব, যাতে যখন লাড়াচাড়া না পড়ে। চাউলের দামের মধ্যে রাখলেই ভালো হইব।